লাস্ট অ্যান্ড ফাইনাল ডে দীঘা ট্যুরে সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম তালসারিতে ঘুরতে। তালসারি এখন আর আগের মতন নেই, অনেকটা পাল্টে গেছে। মাঝে যে আমফান ঝড় হয়েছিল সেই সময় এখানকার অনেকটা এরিয়া জুড়ে যে গাছ ছিল, তাল গাছটা ছিল, আরও অনেক গাছ ছিল, তো সেগুলো সব আর নেই, অনেক পিছিয়ে গেছে এবং সমুদ্রটাও অনেকটা দূরে চলে গেছে। তো নিচে কিছু বাইক এখানে পাওয়া যায় ভাড়া নিয়ে, ওরাই নিয়ে যাবে, ওই দূরে লাল কাঁকড়া দেখাতে নিয়ে যাবে, মাথা পিছু 100 টাকা করে, ওদের সাথেই যেতে হবে। তা আমরা যাইনি, এমনি আশেপাশের থেকে একটু ঘুরে দেখে আসছিলাম। এরপরে চাটা খেয়ে চলে এসেছিলাম আমরা এখানকার মোহনাতে, কিছু শুটকি মাছ টাছ নেওয়ার ছিল। আর আমি এর আগে যখন দীঘা এসেছি তখন অনেকটা ছোট ছিলাম, বলেছি তোমাদেরকে যে অনেক বছর আগে আসা হয়েছিল, তখন আমাদের এই মোহনাতে আসা হয়নি। আর এখানে 2 মাস মাছ ধরা বন্ধ আছে, তাই ইলিশ মাছ ছাড়া তেমন আর কিছু মাছ দেখা যায়নি, কিছু কাঁকড়া দেখা গেছিলো। তো আমরা এখান থেকে কাঁকড়া নিয়ে আমরা ঠিক করেছিলাম আমাদের হোটেলের সামনের বাজারের থেকে নেব। তাই বাড়িতে এসে চলে এসেছিলাম হোটেলের সামনের বাজার থেকে কাঁকড়া নিতে। এই যে আমাদের কাঁকড়া প্যাকিং চলছে, 3 পিস কাঁকড়া আমরা নিয়েছিলাম, যার দাম পড়েছিল 770 টাকা মতন। সেটা বাড়িতে রান্না করা হয়েছিল। এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম সমুদ্র স্নান করব বলে। আজকে সন্ধ্যাবেলায় আমাদের বেরিয়ে যাব ঠিক করেছি, যার কারণে বেশিক্ষণ আমরা ছিলাম না সমুদ্রের ধারে, তো অল্প কিছুক্ষণ স্নান করে ফিরে আসি। এরপর বাড়ি ফেরার সময় একবার রেডি হয়ে চলে এসেছিলাম, আমি একা একাই হেঁটে হেঁটে চলে এসেছিলাম লাস্টবারের মতন সমুদ্র দর্শন করতে। আসার দিনকে মনে এতটা এক্সাইটমেন্টই ছিল না যে হঠাৎ ঠিক হলো চলে আসলাম, কিন্তু যাওয়ার দিনকে মানে ফেরার দিনটা ভীষণ মন খারাপ করছিল। সন্ধ্যে 7টা নাগাদ আমরা দীঘার থেকে বেরিয়ে গেছিলাম। বেরোনোর সময় এখানে হাওয়া দিচ্ছিল খুব জোরে জোরে, মনে পড়ছিল আসার দিনকেও এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছিল। এটা হলো সেই রাস্তা যেখানে জগন্নাথ দেবের মন্দিরটা আছে। দেখো রাস্তাটা কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমাদের গাড়ি চলতে লাগলো গন্তব্যের দিকে, মাঝে 2-1 একটু দাঁড়ানো হয়েছিল। তো ফেরার সময় রাস্তায় কিছু কিছু জায়গায় আমরা বৃষ্টি পেয়েছি। বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিলো রাত্রি 12:30। তারও আগে পৌঁছে যেতাম, রাতে ডিনার করার জন্য রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, যার কারণে 12:30 হয়ে গেল বাড়ি ঢুকতে ঢুকতে। সবাই অলমোস্ট প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। এরপর বাড়িতে ঢুকে আর কোনো ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ তোমরা আমার সাথে থেকে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।